প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে আছি চাঁদপুর হরিণাঘাট এলাকায়। আমরা একটি মর্মান্তিক ঘটনা নিয়ে এখানে হাজির হয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি নৌ স্পিড বোটের সামনে আছি। আজকে এই চাঁদপুরের মেঘনা নদীতে আপনার এই যে হরিণা থেকে কিছু দূর এখানে এই যে নদীতে 5টি লাশ পাওয়া গিয়েছে। এই যে আপনি দেখতে পাচ্ছেন লাশগুলি নিয়ে যাচ্ছে একটি ভাসমান জাহাজে। একটি সারবর্তী জাহাজ ছিল। এই জাহাজে দুর্বৃত্তরা 5 জনকে হত্যা করে সেখান থেকে তাদেরকে রেখে চলে যায়। এই রাত্রেবেলায় ঘটনাটি ঘটেছে। এই যে আমি আপনাদেরকে কিছুটা অংশ দেখাতে পেরেছি। এসেই আমরা পেলাম যে দেখলেন আহত এবং নিহত, এখানে আহত কয়েকজন রয়েছে। এদেরকে নিয়ে এই যে স্পিড বোটটি আপনারা দেখতে পাচ্ছেন যে নদী যোগে তারা এই যে চাঁদপুর সদর হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিয়েছে। আমি এই মুহূর্তে আছি চাঁদপুরের হরিণাঘাট এলাকায়। এই যে আপনার এই ঘটনাটি ঘটেছে চাঁদপুর হরিণা এবং নীলকমলের মাঝামাঝি আলুর বাজার এলাকায় আমরা যে স্থানটির নাম জানতে পারলাম। ঈশানবালা এলাকায় ঘটনাটি ঘটেছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিষয়টি দেখতে উৎসুক জনতা ভিড় করেছে চাঁদপুর থেকে এবং স্থানীয় লোকজন এখানে এসে জমা হয়েছে। আমরা এই মুহূর্তে আছি এই যে আপনি দেখতে পাচ্ছেন আমরা যে হরিণাঘাটে আমরা এখন অবস্থান করতেছি। আমরা অনেকক্ষণ ধরে এখানে অবস্থান করতেছি, কিন্তু এই মাত্র এই স্পিড ভোট নৌ পুলিশের স্পিড ভোটে করে কয়েকজনকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে এসেছে। যা আমরা আপনাদেরকে কিছুটা হলেও দেখাতে পেরেছি। স্পিড বোটটি এখন নিয়ে নৌ পুলিশের এরা ভোটটি নিয়ে আপনার চাঁদপুর সদর হাসপাতালের দিকে, হরিণা থেকে সদর হাসপাতালের দিকে রওনা দিয়েছে। এই মর্মান্তিক ঘটনার খবরটা পেয়ে আমরা সাথে সাথে চাঁদপুর সদর থেকে এখানে এখন বর্তমানে নৌ পুলিশে অবস্থান করতেছি। এই হরিণাঘাট এলাকা অবস্থান করতেছি, হরিণা ফেরিঘাটে। এই হরিণা ফেরিঘাট থেকে সেই ঈশানবালা যেতেও ট্রলার যোগে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগে। তো আমরা খবর পেয়ে তাৎক্ষণিক এখানে ছুটে এসেছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আমরা এসেই যে আসার সাথে সাথেই নৌ পুলিশের যে ট্রলারটি, সেই ট্রলারটি এই হরিণাঘাটে নিয়ে এসেছিল। প্রথম 2-1 মিনিট অপেক্ষা করে তারা আবার এখান থেকে তারা নদীপথেই চাঁদপুর সদরের উদ্দেশ্যে রওনা দিয়েছে। লাশগুলি এখন আমরা ওই স্পিড ভোটেই আহত এবং নিহতরা রয়েছে। আমরা ঘটনাস্থলে যাওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু এখানে এসে জানতে পারলাম যে এখান থেকে সেই ঈশানবালা যেতে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা লাগবে ট্রলার যোগেও নদীপথে, যার জন্য আমরা এখানেই অবস্থান করতেছিলাম। আমরা থাকা অবস্থায় আপনারা দেখতে পেরেছেন, আমি আপনাদেরকে দেখাতে পেরেছিলাম যে চাঁদপুর নৌ পুলিশের একটি স্পিড ভোট, সেই স্পিড ভোটে করে তারা আহতদেরকে নিয়ে এসেছে। আগে তাদেরকে চিকিৎসা সেবা দেওয়ার জন্য তারা যাতে সদর হাসপাতালে নিয়ে পৌঁছাতে পারে, তার জন্য তারা আগেও আহতদেরকে সেই বোট থেকে, সেই জাহাজ থেকে নিয়ে এসেছে। আমরা এলাকাবাসীর কাছ থেকে যতটুকু জানতে পেরেছি যে সেখানে সেই জাহাজটি অবস্থান করতেছিল, একটি ভাসমান জাহাজ, সারবর্তী জাহাজ ছিল। সেখানে হয়তোবা ডাকাত দল এসে তাদের সাথে দেশীয় অস্ত্র নিয়ে মুখামুখি সংঘর্ষ হয়। সেখানে 5 জন নিহত এবং 2 জন আহত। আমরা এই যে স্থানীয় লোকদের কাছ থেকে একটু জানতে চাই বিষয়টি। ভাই, আপনি কি এখানকার? আমি এখানকার। আপনার নাম কি? আমার নাম আবুল কাসিম কালো হাওলাদার। কি করেন আপনি? আমি এখানে ঘাটে আড়তে আছি, মাছঘাটে, এই হরিণা মাছঘাটে আড়তে আছেন। ঘটনা সম্পর্কে আপনি কি জানেন একটু বলুন তো। ঘটনা সম্পর্কে আমরা কিছু জানি না। কিছুক্ষণ আগে দেখতেছি 1-1.5 ঘন্টা আগে আমাদের বাড়ির পুলিশ তারা খুব দ্রুত তেল নিয়ে আসতেছে। তো জিজ্ঞাসা করলাম, ভাই আপনারা কই যাবেন? বললো যে এখানে বলে মার্ডার হয়েছে জাহাজে, আমরা সেখানে যাইতেছি। আবার তাদের হাতে ওই যে লাশ ব্যাগ দেখলাম এগুলি কি কয় লাশ আনার জন্য এগুলি নিচ্ছি। এরা একদিক থেকে গেল, আবার চাঁদপুর এসপি আইলো, এরা সুতা দ্রুত গেল। পরে চাঁদপুর দেখলাম আরেকটা পিরপুর যাইতেছে। আমরা এইভাবে খবরাখবর নিতেছি, শুনতেছি যে জায়গায় জায়গায় নাইতেছে। এখন তারা ওদিকে তো জাহাজ থেকে ডাকাতরা 7 জন মানুষকে মেরে ফেলাইছে। কোন জায়গায়? এটা হলো বাংলা বাজার সিধা ঈশানবালা মাছচরে মণিপুরের মাথায় মাছচরে মাঝির চর, মণিপুরের চর ঈশানবালা একটা জাহাজে ডাকাতি হয়েছে,
5 জন ওই জায়গায় জায়গা ডেড হয়ে গেছে আর 3 জন আহত অবস্থায়। যে 5 জন আহত হয়েছে তারা কি জাহাজের লোক? জাহাজের লোক, তারা নিহত হয়েছে। এই তো নিহত হয়েছে 5 জন, আর আহত আর 3 জন নৌ পুলিশ উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেছে। এই যে এখন যে নিয়ে আসলো, তাদের গায়ে আপনার নাম কি? অস্ত্রের আঘাত। আপনার নাম কি? মোহাম্মদ এনায়েত হোসেন। মোহাম্মদ এনায়েত হোসেন। আপনি এই স্থানীয় লোকজন যেমনটি বললো, তারাও ঘন্টাখানিক আগে শুনতে পেরেছে যে তারা এখানে এই ঘটনা শুনেই তারা সাথে সাথে আপনার স্থানীয় নৌফাঁড়ির যে পুলিশ, নৌ পুলিশ এই হরিণা ফেরিঘাটে তাদেরকে জানিয়েছেন এবং তারাও সাথে সাথে এখান থেকে ছুটে গিয়েছেন। তাদেরকে আরও তথ্য পেলে জানাবো। তো এই পর্যন্ত যেতটুকু দেখাতে পেরেছি, আমরা যে নৌ পুলিশ যে স্পিড বোটে যেই জাহাজে স্পিড বোটে করে যে আহতদেরকে নিয়ে এসেছে, তারা এই মুহূর্তে তাদেরকে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে গেছে এবং নিহত, হ্যাঁ এখনো নিহতদেরকে নিহতরা পথিমধ্যে আছে, তাদেরকে সেই ঈশানবালা থেকে নিয়ে আসতেছে। আমরা যতটুকু জানতে পেরেছি, সেই ঈশানবালা থেকে চাঁদপুরে আসতে নদীপথে ট্রলার যোগে অন্তত 1.5 ঘন্টা সময় লাগে। তা আমরা এখান থেকে চাঁদপুর থেকে এই হরিণা থেকে যদি সেই ঈশানবালা ঘটনাস্থলে যাই, আমরা সেই যেতে যেতে সন্ধ্যা হয়ে যাবে, যার জন্য আমরা এই হরিণা ফেরিঘাটে অবস্থান করতেছিলাম। সেই হরিণা ফেরিঘাটেই আমরা আসার সাথে সাথেই চাঁদপুর নৌ পুলিশের একটি স্পিড বোটে করে আহতদেরকে নিয়ে এসেছে, আমরা আপনাদেরকে দেখাতে সক্ষম হয়েছি। এখন তারা বর্তমানে চাঁদপুর সদর হাসপাতালে অবস্থান করতেছে। চাঁদপুর সদর হাসপাতালে তাদেরকে দ্রুত গতিতে স্পিড বোটে করে নৌ পুলিশের একটি চৌকস টিম এই হরিণাঘাট থেকে আবার চাঁদপুর সদর উদ্দেশ্যে নিয়ে গেছে। আর লাশগুলি এখনও তারা সেই ঈশানবালা থেকে হয়তোবা পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সেই ঘটনাস্থলে ছুটে গিয়েছে। নৌ পুলিশ এবং বিভিন্ন পুলিশের সেক্টরে যারা আছে, বিভিন্ন ইউনিটের, তারাও ছুটে গিয়েছে। তারা হয়তোবা বিভিন্ন সেখানে আলামত সংগ্রহ করে আস্তে আস্তে হয়তো লাশগুলি আনতে সময় লাগবে। আমরা এখন বর্তমানে হরিণা ফেরিঘাট এলাকা অবস্থান করতেছি। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে শত শত লোক ঘটনাস্থলে এই ঘটনাটি শুনে ছুটে এসেছে। যেহেতু নদীর মধ্যে ঘটনা, যার জন্য তারা সেই স্পটে যেতে পারছে না, এখানেই তারা অবস্থান করতেছে। আমরাও আমাদের দেখতে পাচ্ছেন, আপনারা অনেক সংবাদকর্মীরা এখানে এসে হাজির হয়েছে, তারা এখানে অবস্থান করতেছে এবং স্থানীয় মানুষের কাছ থেকে বিভিন্ন এই বিষয় সম্পর্কে জানার চেষ্টা করছে। আমরা আপনারা যে যেখানে আছেন, যেখান থেকে দেশে এবং দেশের বাইরে আমার এই সাথে সম্পৃক্ত হয়েছেন, লাইভে সম্পৃক্ত হয়েছেন, আপনারা আমাকে লাইক, শেয়ার, কমেন্ট করে আমার সাথে থাকার চেষ্টা করুন। আমি আরও বিস্তারিত আপনাদেরকে যখন জানতে পারবো সাথে সাথে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমি ঘটনা শুনে চাঁদপুর থেকে ছুটে এসেছি এই স্থানে, কিন্তু এসে যেমনটি দেখতে পারলাম, যেই জায়গায় এই ঘটনাটি একবারে নদীর মধ্যে, সেই চাঁদপুর হরিণা থেকে সেই ঈশানবালা নীলকমলের কাছাকাছি সেই ঈশানবালায় যেতে আমাদের প্রায় 2-3 ঘন্টা সময় লাগবে, 1.5-2 ঘন্টা সময় লাগবে এই ট্রলার যোগে। যার জন্য আমরা এখানে অবস্থান করা অবস্থায় আমরা দেখতে পেলাম নৌ পুলিশের একটি চৌকস টিম স্পিড বোটে করে আহতদেরকে সেই ঘটনাস্থল থেকে উদ্ধার করে নিয়ে আসছে, তাদেরকে চিকিৎসা সেবা দেওয়ার জন্য এখন চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে গিয়েছে। আর নিহত যারা রয়েছে তারা এখনও তাদেরকে সেখানে হয়তোবা বিভিন্ন তদন্ত, বিভিন্ন কিছু রয়েছে, আলামত সংগ্রহ, যার জন্য আনতে দেরি হচ্ছে। আমরা যেমনটি জানতে পেরেছি যে এই রাতের বেলায় একটি জাহাজে, সেই ঈশানবালা একটি জাহাজের মধ্যে অবস্থানরত জাহাজে থাকা স্টাফদেরকে উপরে আক্রমণ করেছে ডাকাত দল। সেখানে 5 জন ঘটনাস্থলে নিহত হয়েছে, তাদেরকে দেশীয় অস্ত্র দিয়ে নিহত করেছে এবং 2 জন আহত। এই সংবাদ শুনে আমরা তাৎক্ষণিকই চাঁদপুর শহর থেকে এই যে হরিণাঘাট এলাকায় এসেছি এবং কি ঘটনা নৌ পুলিশের মাধ্যমে আমরা ঘটনা নিশ্চিত হতে পেরেছি। যে আপনারা দেখলেন, আমরা আসার সাথে সাথে একটি নৌ পুলিশের স্পিড বোট এখানে ভিড়ে ছিল, কিন্তু তারা এখান থেকে সড়ক পথে নিতে সময় লাগবে দেখে তারা নৌপথে স্পিড বোটটি নিয়ে আবার চাঁদপুরের উদ্দেশ্যে রওনা দিয়ে গিয়েছে। আপনাদেরকে এই বিশেষ দৃশ্যটি আমি দেখাতে পেরেছি। আপনারা যে যেখানে আছেন আমার সাথে থাকুন, আমাকে লাইক, শেয়ার, কমেন্ট করে আমার সাথে থাকুন। আমি বিস্তারিত পরবর্তী ঘটনা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমি এখন আছি চাঁদপুর নৌ পুলিশের চাঁদপুর হরিণাঘাট ফেরিঘাটে। ধন্যবাদ আপনাদেরকে।